হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। তো সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম, আশা করছি ভালো লাগবে, দেখতে থাকো। তো দেখো, সকালে উঠেছি আর কোন ঘরে ঘুমিয়েছি, ওই যে কালকে না কয়েকদিন ধরে, কালকে বলছি কয়েকদিন ধরে প্রচুর গরম। তো আমরা না গরমের জন্য আর কি ছোটো রুমটার মধ্যে ঘুমিয়েছি। তো ছোটো রুমটার মধ্যে না অনেক ফ্যানের হাওয়া, মানে স্পিড আর কি। তো ওর জন্য ওই রুমে ঘুমিয়েছি। তো ওই রুমে ঘুমিয়েছি বলে আর কি শান্তি করে ঘুমাতে পেরেছি, আর নারে না ঘুমাতে পারতাম না, কারণ কি বড় রুমটার মধ্যে ফ্যানের হাওয়াটা একদমই লাগে না। তো ওর জন্য আমরা রাত্রেবেলা ওই রুমে আর কি আজকে ঘুমিয়েছি। তো এখন দেখা যাক, কয়েকদিন ওই রুমে ঘুমাতে হবে, কারণ কি বলো তো, এত গরম পড়ছে না, তো ঘুমাতেই পারছি না মানে ওই রুমে। তো ওর জন্য ওই রুমে ঘুমাচ্ছি। আর এদিকে দেখো পুচকুসোনা এসে অত্যাচার করছে। তারপরে তো ওকে ওই যে বোতলটা দিলাম, বললাম রেখে আসো, তো ও রেখেও আসলো। তারপরে আবার চলে আসলো। দেখো এত গরম, কিন্তু আমার এই খেতা মানে আমার জীবন সঙ্গী, এটা এটা আমার সারা জীবন লাগে, জানো তো বন্ধুরা। কারো কারো লাগে এরকম করে খেতা, আমার তো লাগবেই। কারণ কি বলো তো, প্রচুর গরম। আর গরম তো গরম, আর সন্ধ্যা মানে সকাল মানে ভোর ভোর টাইমটার মধ্যে অনেক ঠান্ডা লাগে। তো ওর জন্য না আমি একটু গায়ে দিই। তোমাদের দাদাভাই তো আমাকে অনেক গালি দেয়, মানে আমার হাজব্যান্ড বলে, তোমার এটা কি অভ্যাস, তোমার ফ্যান লাগবে, তার মধ্যে আবার গায়ে একটা খেতা লাগবে, এরকমটা। আমি বললাম হ্যাঁ গো, আমার এরকমই অবস্থা, জানো। ওই ঘরের বিছানাপাটি করে তারপরে এইদিকে বিছানা করতে আসলাম। আর এটা তোমাদের মানে আমার হাজব্যান্ডকে একজন গিফট করেছিল। তো গিফট করেছে বলতে বার্থডে গিফট করেছিল। তো সে না মানে দিয়েছিল কালকে। কারণ কি বলতো, ও তো বার্থডে খেয়ে না চলে গিয়েছিল আর কি, টুম্পা বৌদি চলে গিয়েছিল বাড়ি, বাপের বাড়ি। তারপরে কালকে আসলো, আসার সময় আগে এদিকে গিফটটা দিল, তারপরে আর কি বাড়ি গিয়েছে। তো সুন্দর হয়েছে আর কি তোমার হচ্ছে গেঞ্জিটা। আর আমার হাজব্যান্ড গেঞ্জিটা পরেও নিয়েছে। তো দেখো বিছানাপাটি তো করে নিলাম, এখন না ঘর দুয়ারও একটু পরিষ্কার করে নিয়েছি। তো ঝাড়ু দেইনি, সকালবেলা ঝাড়ু দিয়েছি। তো ভাবলাম কি পরে দিব। তো এখন শুধু রান্নার জন্য কি বার করব, মানে রান্না কি করব সেটাই আর কি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। তো বের করব, প্রথমে তো ভেবেছিলাম বিনসগুলোর ভাজি করব। তারপরে ভাবলাম কি না, আজকে একটু সবজি করি, কয়েকদিন হয়ে গেছে সবজি খাচ্ছি না। তো এই যে এখন আর কি সবজিগুলো কাটবো, তো বিনসগুলো রেখে দেবো আর কি। আর কাঁকরোলও নিয়ে এসেছে, পটলও নিয়ে এসেছিলো, মানে পটলের কি বলে বাজিওয়া বলে, ওটা খাবে। আর এই যে সেদিন আমরা যে বার্থডে বাড়ি গিয়েছিলাম কালকে, সেদিন আবার বলছি কালকে, তো ওগুলো জামা কাপড় ধুই নেই, ওরকমই শুধু হালকা একটু রোদ্রে দিয়ে দিয়েছি। খালি গিয়েছি আর খাওয়া দাওয়া করে চলে আসছি, তো অতটা মানে নোংরা হয় নাই। তো ওর বারবার ধুলে কাপড়ও নোংরা হয়ে যায়, ওর জন্য ওখানে রেখে দিয়েছি। আর আমার এই পুঁই শাকের গাছের ডাল থেকে এখন আমি পুঁই শাক নিয়ে নিচ্ছি রান্না করার জন্য। আর এদিকে আমার ছেলে এত অত্যাচার করছে, দেখো এ চলে আসছে এই বাইরে বারবার। তো এখন আমি সবজিগুলো কেটে নেব আর কি। সবজির মধ্যে যে মশলা দিব, মশলা বাটলাম, তো দেখো আমার জানটারে ও চলে আসছে এখানে মশলা বাটবে বলে, দেখছো মানে মশলা বাটতে যে সর্ষে একটু বেটে নিয়েছি, আর আদা রসুন তো পেস্ট করা ছিল, তো ওটাই নিয়ে নিয়েছি, আর একটু ওই যে দিয়ে দিয়েছি। তো সত্যি বলতে এরকম করে সবজি রান্না করলে না খুব টেস্ট হয়, বলে লাভ নেই। আর আমি আমার মার কাছ থেকেই শিখছি এই সবজি রান্নাটা, মানে ফোন করে আর কি মাকে বলি যে মা এগুলা সবজি রান্না করবো, কী কী দেবো। কারণ কি বলো তো বন্ধুরা, মানে মার হাতে সবজিটা আমার এত টেস্ট লাগে না, মানে কি বলবো, বলার বাইরে। তো সোমবারে দিয়ে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা, আর হচ্ছে ইসে তোমার যে কী বাটলাম সর্ষা, ওই সর্ষাটা দিয়ে দিয়েছি। আর মশলাটা এখন দিয়ে দিলাম, আর একটু কষিয়ে হালকা নাড়াচাড়া করিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর পুচকুসুনা এখানে খেলছে, ওকে মোবাইল লাগিয়ে দিয়েছি। আর বেশি তোমার হচ্ছে সবজিটা রান্না করা বেশি একটু দেখালাম না। তো দেখো রান্না করে অতটুকু হয়েছে, তো এখন ঢেলে নেব। আর রান্নার মধ্যে করলাম হচ্ছে শুধু সবজি আর ডাল করব, এখনও পর্যন্ত করি নেই। তো এখন করব আর কি ডাল আমি। তো আশা করছি তোমরা এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটা দেখছো, একটু হলেও ভালো লাগবে। বন্ধুরা যদি লাইক করতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, আর পারলে একটু শেয়ার করে দিও। তো এই যে ডালটা বসিয়ে দিয়েছি না, এদিকে ডালটাও হয়ে গিয়েছে। তো অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছিলাম, তোমাদের আর শেয়ার করিনি। তো ডালটা বসিয়ে দেওয়ার সময় কি বলতো, বসানোর হয়ে গেছে, তারপরে ভাবলাম কি থাক একবারে পরেই শেয়ার করব তোমাদের সাথে। তো দেখছি এখনও সিটিটা আর কি বাইর হয় নাই।
তো এই যে এখন আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিই, কারণ কি যত বসে থাকবো অত আরাম করব, শরীরটাকে অতই আরাম চাবে। তো ওর জন্য ভাবলাম কি না একটু কাজ করি, তাড়াতাড়ি করে করলে আমারই ভালো, তাহলে পুচকুসোনাকে নিয়ে আর কি আমিও একটু আরাম করতে পারবো। তো ওর জন্য যেভাবে আমি পুচকুসোনাকে নিয়ে কাজ করি আর নিজের জন্য একটু টাইম বের করি। তো দেখো এদিকে কড়াইটা মাজতে গিয়ে কড়াইয়ের ডান্টিটা ভেঙে গিয়েছে। তো যাক, মানে কি বলা যায় আর, ডান্টিটা ভেঙে গিয়েছে, তো ভেঙে গিয়েছে ওখানে রেখে দিলাম আর কি, তোমাদের দাদাভাইকে ওখানে দেখাই নেই। তো এই যে এখন আমি এদিকে ডালটা ইসে করে নিচ্ছি, ঘেটে নিয়ে এখন এইটার মধ্যে বাটিটার মধ্যে আর কি ঢেলে নেবো ডালটা। বেশি ডাল করে নেই, সবজি দিয়ে তো হয়ে যাবে, পুচকুসোনার জন্য আর কি করেছি। আর তোমাদের দাদাভাইয়ের হয়ে যায়, ডাল অত লাগে না, কিন্তু আমার তো একদমই লাগে না, আমার সবজি হলে আমার হয়ে যায়, আমি এক পদ দিয়েও খেয়ে নিতে পারবো। আর এদিকে আমি ঘর দুয়ার ঝেড়ে নিয়েছি, এখন ঘর দুয়ার মুছে নিচ্ছি আর কি। তো এক পদ মানে আমি যদি তোমরা আলু সিদ্ধ দাও আমি আলু সিদ্ধ দিয়েও খেয়ে নিব, আচার দিলে আচার দিয়েও আমি ভাতটা খেয়ে নিতে পারবো। তো এদিকে ঘর দুয়ারগুলো একদম ভালো করে মুছে নিচ্ছি আর কি। আর এই যে খরগোশগুলোকে একটু বাইরে বের করেছি, খরগোশগুলোর না তোমার হচ্ছে ওগুলো ওই যে জায়গাগুলো যে আছে ওদের মানে যেখানে ওরা ঘুমায় ওই জায়গাটা আর কি পরিষ্কার করব। ওরা তো চোখের নিচে ওদেরকে রেখে দেই না, তো বস্তাগুলো যে আছে আর কি বস্তাগুলো পরিষ্কার করে রাখবো আর কি। ওদিকে তো সব খরগোশের পরিষ্কার করে এদিকে তোমাদের দাদাভাই খরগোশগুলোকে ঢুকিয়ে দিবে, কারণ কি বলতো অনেকক্ষণ ধরে না ওরা খাচ্ছিল বাইরে, কারণ কি ওদের খাবার নাই, তোমাদের দাদাভাইও আনতে ভুলে গিয়েছিল আর আমিও ঘাস আনিনি আজকে। তো পাশের বাড়িতে আর কি ও পাশের বাড়ি থেকে একটু ঘাস নিয়ে আসি, তো আজকে আনি নাই, তো ওদেরকে রাখা মানে ছেড়ে রাখা হয়েছে, তো খেলে একটু পেটটা ভরা থাকবে। আমার ছেলে খুব অত্যাচার করছে, তোমরা একটু মানিয়ে নিও বন্ধুরা প্লিজ। তো ওই যে স্নান ধান করে নিয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর জানো খাওয়া দাওয়া করার আগে একটা খরগোশকে তো ঢুকাবে, আর একটা খরগোশ না একদম মানে আমাদের টুটোর ঘরটা আছে ওখানে একটা বস্তার নিচের মধ্যে আর কি চাপার মধ্যে পড়ে থাকে। তো আমার হাজব্যান্ড এত খোঁজার পর অনেকক্ষণ পরে আর কি পায়। তো আমরা তো ভয়ে পেয়ে গিয়েছিলাম যে খরগোশটা মানে হারিয়ে গিয়েছে, তারপরে তো ওই যে পেয়েছি, দেখো একটাকে ঢুকিয়েছে তারপরে ঢুকাচ্ছে আর একটাকে। তো পাগুলো বলছে কি তোমাদের দাদাভাই কেমন হয়েছে, ভিতরে একটা বস্তা দিতে লাগবে। আমি বললাম ভিতরে যদি বস্তা দাও তো কেমন হবে বলো, ওদের আবার নোংরা করবে। আর এদিকে দেখো বন্ধুরা আমরা স্নান করতে গিয়েছি, তোমাদের দাদাভাই স্নান করতে গিয়েছে আর আমি বাথরুমে স্নান করছি। জানলা দিক দিয়ে দেখছি আমার ছেলে যে ও না কার্টুন লাগিয়ে দিয়েছিল, ও দেখতে দেখতে না ঘুমিয়ে পড়েছে। আমার দেখে এতটা খারাপ লাগছিল না, সেই আমার বাচ্চাটা একটা সময় ভাত খেয়েছিল দুপুরবেলা, এখনও পর্যন্ত খায় নাই। মানে ও এখন আমরা যে খাচ্ছি 4টা বাজে জানো তো, তো ও একটা সময় যে খেয়েছে অনেকক্ষণ খেললো, খেলার পর ওকে স্নান করে দেওয়া হয়েছে, তারপরে ও ঘুমিয়ে পড়েছে একাই। আজকে লাইফে ছোটোর থেকে বড় হলো ও একাই আজকে ঘুমালো, কোনোদিন এরকম করে ঘুমায় নাই। আর এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তোমাদের দাদাভাইয়ের তো মোবাইলটা জীবনসঙ্গী হয়ে গিয়েছে, সেই মোবাইলটা ছাড়া থাকতে পারে না বলে লাভ নেই। তো ব্লগটা আমি কি বলো তো আর ভাত খাওয়ার পর না আর তোমাদের সাথে শেয়ার করি, শরীরটা আমার এতটা ক্লান্ত হয়ে গিয়েছিল, এত গরমের মধ্যে এত কাজ না একদম হাঁপিয়ে গিয়েছিলাম। ছোটো বাচ্চা নিয়ে সংসারে এত গরমে কাজ করা অসম্ভব ব্যাপার হয়ে যায় একা হাতে। তারপরে সন্ধ্যাবেলা মানে দুধটা জাল করে নেই, দেখো আমার ভুলের জন্য এত বড় একটা ক্ষতি হয়ে গেল, দুধটা একদম ফেটে গিয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে আসলো সন্ধ্যার জন্য আর কি সকালের জন্য নাস্তা। তো এখন আমি এদিকে ডিম আমলেট করব, তো সব কাটাকাটি করে রেডি করে দিয়েছি। আমার দ্বারা ডিম আমলেটটা অত বড় হয় না, তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু করে দাও, তো ও করে দিচ্ছে আর কি। আমার দ্বারা অত বড় হয় না, জানি না কেন হয় না, মানে ছড়াইতে পারি না বেশি ইসে করে। তো তেল বলো পেঁয়াজ বলো লঙ্কা বলো সব কেটে রেডি করে দিয়েছি। আর রাত্রেবেলা একটু শুধু ভাত করেছিলাম, আর ডিমটা আমলেট করবো, আর সবজি আছে ডাল আছে, এগুলা দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে আর কি। আর পুচকুসোনা খাবে অল্প, ওকেও খাইয়ে দিব। আর দেখো কত বড় হয়েছে ডিমটা। তো বন্ধুরা ব্লগটা আমি বেশি বড় করবো না, এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এইভাবেই থেকো, আমাকে সাপোর্ট করো, বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো সুস্থ থেকো। এর সাপোর্ট আমার অনেক দরকার তোমাদের, তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি এই পথে এগোতে পারবো না বন্ধুরা। তোমাদের কাছে আমি অনেক সাপোর্ট চাই। আজকের জন্য টাটা, গুড নাইট।